জপ করুন, সাধনা করুন, কীর্তন করে কেঁদে ভাসিয়ে দিন, আপত্তি নেই। সর্বাগ্রে মনে রাখুন, হিন্দু ভূমি, হিন্দু সমাজ, হিন্দু জাতি না থাকলে কিংবা হিন্দুর সংখ্যা কম হয়ে গেলে এসব কিছু থাকবে না। রাজনৈতিক নেতা এবং কর্মীদের মনে রাখতে হবে, মার্ক্সবাদ, গান্ধীবাদ যাই বলুন, এসব ততদিনই বলা যাচ্ছে যতদিন এদেশে হিন্দু বেশি আছে। মার্ক্সবাদ সুপণ্ডিত কিংবা গান্ধীবাদের তাত্ত্বিক নেতাদের মনে রাখতে হবে, তাদের সব তত্ত্বজ্ঞান মূল্যহীন হয়ে গেল পূর্ববঙ্গে, হিন্দু সংখ্যালঘু হয়ে গেল বলে। প্রয়াত প্রমোদ দাশগুপ্ত এখানে যত গর্জনই করুন, তিনি ভাবতেই পারেননি তাঁর স্বপ্নের মার্ক্সবাদ জন্মভূমি ফরিদপুরে গিয়ে প্রচার করবেন। প্রফুল্ল সেন ভুলেও ভাবেননি তাঁর জীবনাদর্শ গান্ধীবাদ পিতৃভূমি খুলনায় গিয়ে প্রচারের আর সুযোগ হবে। ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে তাঁর শিষ্যদের দাবি, তিনি পুরুষোত্তম, পূর্ণ ব্রহ্ম। তিনি বহু শিষ্যকে বলেছেন ধর্ম সবই সমান, কিন্তু পাকিস্তান হবার আগেই তিনি সৎসঙ্গের মূল আশ্রম পাবনা ছেড়ে পালিয়ে এলেন দেওঘরে। তাঁর দিব্যজ্ঞান তাকে নিয়ে অনেক উদার মহৎ কথা বলিয়েছে, কিন্তু কাণ্ডজ্ঞান বলেছে, যা পালা হিন্দুস্থানে, যেখানে হিন্দু বেশি আছে। তোর ব্রহ্মের শক্তি দিয়ে তুই এখানে আত্মরক্ষা করতে পারবি না। তাই কাল বিলম্ব না করে তিনি পালিয়ে এলেন। হিন্দুর সংখ্যা কম হয়ে গেলে পূর্ণব্রহ্মেরও মর্যাদা থাকে না। এই সরল সত্যটা ঠাকুরের শিষ্যদের সর্বাগ্রে বুঝতে হবে। এই বঙ্গে আর একজন খ্যাতিমান গুরু ছিলেন। ইনি জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী। জন্ম ঢাকা জেলার মেদিনী মণ্ডল গ্রামে। পূর্ববঙ্গ পাকিস্তান হয়ে গেলে তাঁর সিদ্ধান্ত কোনো কর্মে লাগল না। তাকে দেশ ছেড়ে পালাতে হলো কোথায়? যেখানে হিন্দু বেশি আছে। হিন্দু কম হলে পূর্ণব্রহ্মও ক্ষমতাহীন, জন্মসিদ্ধ ব্রহ্মচারীও তাই। এগুলো দিব্যজ্ঞানের কথা নয়, রাগের কথাও নয়, প্রমাণিত সত্য। কিন্তু এই আঘাত, পলায়ন থেকে এরা কিছুই শিক্ষা নিলেন না। সন্তান দল একটি গানের রেকর্ড বার করেছে, যার প্রথমে আজান এবং পরে কথা, যে আল্লাহ সেই রাম, রাম নারায়ণ রাম। আল্লাহ এবং রামের সহবাস্থান পূর্ববঙ্গে হল না। আল্লাহর অনুগামীদের দাপটে হিন্দুদের 14 পুরুষের ভিটে ছেড়ে চলে আসতে হল। তারপরেও এই গান নিশ্চয়ই ঔদার্য ও সহিষ্ণুতার লক্ষণ, কিন্তু এটি কাণ্ডজ্ঞানহীনতার, আত্মহত্যার লক্ষণও বটে। এত উদার কিংবা ভণ্ড জাত কখনো বাস্তবের সম্মুখীন হতে পারে না। তাই যখনই হিন্দু সমাজের ওপর আঘাত এসেছে, এই সব দিব্যজ্ঞান সম্পন্ন মার্ক্সবাদী, পূর্ণব্রহ্ম ঠাকুর, জন্মসিদ্ধ ব্রহ্মচারীরা দিশেহারা হয়ে গেছে, পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন। তাঁদের ঔদার্য, পাণ্ডিত্য, বাগ্মিতা, ব্রহ্মত্ব, সিদ্ধাই কোনো কাজে লাগেনি। ভারতে এসে এদের প্রথম কাজ ছিল ধর্মের একটা ভিত্তি তৈরি করা, হিন্দু সমাজের সকল সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে আনা, হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করা। প্রাণের আধার যেমন শরীর, তেমনি হিন্দু ধর্মের আধার হচ্ছে হিন্দু জাতি, হিন্দু সমাজ। সংগঠিত হিন্দু সমাজ না থাকলে 33 কোটি দেবদেবী, হাজার হাজার ধর্মগুরু, পণ্ডিত, রাজনৈতিক নেতা কেউই নিজের মর্যাদা রক্ষা করতে পারেন না। পালাতে হয়, মরতে হয়, ধর্মান্তরিত হতে হয়। এই খণ্ডিত বঙ্গে এখন মুসলমানদের সংখ্যা শতকরা 25। এই সংখ্যা 51-তে পৌঁছলেই গান্ধীবাদ, মার্ক্সবাদ, ভজন, কীর্তন, মালা, টিকি, মহোৎসব, ভোগারতি সব শেষ হয়ে যাবে। সব ধর্ম সমান, খেটে খাওয়া মানুষের কোনো জাত নেই। হিন্দু মুসলিম ঐক্য চাই। এই দেশ ধর্মনিরপেক্ষ, এখানে শুধু হিন্দু কথা বলছেন কেন? এসব বলার জন্য তখন কেউ থাকবে না। পূর্ববঙ্গে এই দিব্যজ্ঞানযুক্ত কথা আর কেউ বলে না, বলতে পারে না। রমনার বিখ্যাত কালীবাড়িটা যখন কামান দেখে চূর্ণ করে ট্যাং দিয়ে সমান করা হলো, তখন কেউ একটা কথা বলেনি। এগুলো ফলিত সত্য। 1982 সালের ডিসেম্বর মাসে হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করা হলো।
সবাই কিন্তু নির্বাক। এই বাস্তব সত্যের ওপর দাঁড়িয়ে আজ সকলকে ধর্মের কথা, রাজনীতির কথা, ব্যক্তি জীবনের নিরাপত্তার কথাও ভাবতে হবে। হিন্দু সংগঠিত, শক্তিশালী এবং সংখ্যাগুরু না থাকলে শুধু তার ধর্মই লাঞ্ছিত হয় না, তার জীবন সম্পত্তিও নিরাপদ থাকে না। এ শুধু পূর্ববঙ্গ কিংবা পাকিস্তানের ইতিহাস নয়, 1000 বছরের ইতিহাস। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও অনেক অজানা বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন।